ছোট মা যে কেন সুইসাইড করলো আমি তো কিছু বুঝতেই পারলাম না। তুমি একটু থামবে? এমনিতে ওর বেঁচে থাকা না থাকাতে কি এসে যায়? অসহ্য মেয়ে একটা, জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে জীবন। মেজো বৌদি, কি বললে তুমি? রোহিণীর বেঁচে থাকা নিয়ে কিচ্ছু যায় বা আসে না। ও বাবা, তুমি তো দেখছি আমার সাথে এই নিয়ে ঝগড়া করবে এখন। আচ্ছা তুমি সত্যি বলো না যে তোমার বউয়ের বেঁচে থাকা না থাকায় কিছু যায় আসে? সত্যি কি কিছু যায় আসে? ও কি আমাদের কোনো কাজে লাগে? উল্টে আমাদের সব কটা প্ল্যানে জল ঢেলে দিতে ওস্তাদ হয়েছে। তুমি তো ওকে দু চোখে সহ্য করতে পারো না প্রেম, তুমি এখন এই কথা কেন বলছো? ও তো তোমারই গলার কাটা, ও চলে গেলে ক্ষতি কি? ক্ষতি আছে মেজো বৌদি। মনে রেখো, রোহিণী কিন্তু আমার মেয়েটার মা। রোহিণীর বেঁচে থাকায় আমার বা তোমার কতটা ক্ষতি বা লাভ আমি সে তর্কে যাচ্ছি না, কিন্তু ময়ূরীর জীবনের জন্য ওর মার বেঁচে থাকাটা খুব প্রয়োজন। সুরটা কেমন যেন বেসুরো ঠেকলো। প্রেমের হঠাৎ এই বদলের কারণ কি? আমার তো সুবিধা ঠেকছে না। জ্ঞান ফিরছে। ছোট বৌমা, মা 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 কথা বলো সত্যি ছোট, তুই কি করে ভাবলি যে তুই এভাবে? ছোট বাবা, এসব কেন করলে তুমি? মাঠান, এখন থাক না, সবে জ্ঞানটা ফিরেছে। আর কাঁদিস না, চিন্তা করিস না, কাকিমার তো ঠিক হয়ে গেছে। পুতুল, তুই এখানে থাক, ছোট বৌমার বিশ্রামের দরকার, বাকি কথা পরে বলবো। মাঠান, পুতুল নয়, আমি থাকবো মায়ের সাথে। ময়ূরী, একদম জেদ করবে না, আমি বলছি পুতুল এখানে থাকবে। বাবা, ও বাবা, বাবা তুমি মাঠানকে বোঝাও না, আমি মায়ের কাছে থাকবো, প্লিজ বাবা। মেয়েকে বোঝাও, না বাবা, মেয়েকে বোঝাও। পুতুলকে যখন বলেছি তখন পুতুলই এখানে থাকবে। আমরা পরে পরে আসবো। আয় আমার সাথে, আয় আমার সাথে। মার এখন রেস্টের দরকার। তুই একটু সামলা, বাকি সবাই বেরো ঘর থেকে, ফাঁকা করো ঘর। রাগ করেছিস? কথা বলবি না? কি বলবো বলো, তুমি যেটা ভালো মনে করেছো সেটাই করেছো। আমার মরে গেলেই ভালো হতো রে পুতুল, আমার তো বেঁচে থাকার কোনো যোগ্যতাই নেই। আমার বেঁচে থাকাটা দিন দিন একটা শাস্তি হয়ে উঠছে। দেখ, আমি কোনো কাজ ঠিক মতো করতে পারি না, কিচ্ছু মনে রাখতে পারি না, সব ভুলে যায়। এই তো দেখ না, তো বইগুলো কেমন আমি নষ্ট করে দিলাম। আমি কিন্তু বিশ্বাস করবো, বিশেষ করে আমি জানতাম না, আমি সত্যি জানতাম না, আমি ইচ্ছে করে করিনি রে, বিশ্বাস কর। আমি জানি ছোট মা, আমি জানি। আমি নিজের সন্তানের দায়িত্ব ঠিক মতো নিতে পারি না, তবে নিজের স্বামীর জীবনে গলা কাটার মতো বিধে রয়েছে। আমার আর বাঁচতে ইচ্ছে করে না বুঝুন, আর বাঁচতে চাই না, তাই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু যাই পাখি পড়িয়া আমি এই কাজটা ঠিক মতো করতে পারলাম না, পারলাম না।
কথা বলো বলতো ছোট মা, এত সহজে কেন হার মেনে যাও? আমাকে দেখছো না, সেই ছোট থেকে এক কথা শুনে যাচ্ছি, যেখানেই যাব সবার এক কথা, দিন রাত একই কথা, টিটিপি টিটিপি টিটিপি। আমি মরতে গেছি ছোট মা, আমি তো সেই জন্য মরতে চাইনি। দেখো আমার দিকে, বাঁচতে হবে তো, তাই না? তোমাকে বাঁচতে হবে ছোট মা। কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? তোমার সব যোগ্যতা আছে, কে বলেছে নেই? আজ যারা তোমায় গুরুত্ব দিচ্ছে না, কাল দেবে ছোট মা, দিতে বাধ্য হবে। শুধু তুমি এইভাবে হেরে যেও না, এভাবে হেরে যেও না ছোট মা। কথা দাও আমাকে, জীবনে যত ঝামেলা আসুক, যত সমস্যা হোক, তুমি কখনো হেরে গিয়ে এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববে না। কথা দিলাম পুতুল, আমি আজ কথা দিলাম আমি আর কখনো এরকম কাজ করব না। শোনো না মা, আজ পরকা ফিরলে কথা বলতেই হবে, ছোট মারি রোগের ব্যাপারে আমাকে জানতেই হবে।